কম্পিউটারে দারুণ কিছু শর্টকাট কমান্ড আছে যা আমি এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। কম্পিউটারে এই কমান্ডগুলো ব্যবহার করে আপনি কম্পিউটার ব্যবহার করলে আপনি হয়ে উঠবেন আরও স্মার্ট। ট্যালেন্ট আইটি একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মনির হোসেন। চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। শর্টকাট কমান্ডের প্রথমেই রয়েছে যে আমাদের বিভিন্ন সময় নতুন ফোল্ডার ওপেন করতে হয়, তো সেই জন্য আমরা এখানে ক্লিক করে নিউতে যাই। নিউতে গিয়ে আমরা নিউ ফোল্ডার ওপেন করি, তখন একটা নিউ ফোল্ডার ওপেন হয়। কিন্তু আমরা এটা এইভাবে করব না, সেটা হলো কম্পিউটার থেকে শিফট কন্ট্রোল এন প্রেস করলে একটা নতুন ফোল্ডার হয়ে যাবে। এই যে আমাদের সেই নতুন ফোল্ডারটা হয়ে গেল। নেক্সট কমান্ড হলো, যদি আমরা অনেক সময় কাজ করতে থাকি পিসিতে এবং বিভিন্ন প্রয়োজনে আমাদের ডেস্ক থেকে উঠতে হয়, তখন যদি আমরা এটা এভাবে ওপেন করে রেখে যাই তাহলে সেটা আমাদের কাজের জন্য কিছু সমস্যা হতে পারে। তাই আমরা এটা লক করে যেতে পারি, যেখানে এক ক্লিকে, সেটা হলো উইন্ডোজ প্লাস এল। যখন আমি ক্লিক করব সেটা কিন্তু এই যে আমার এখানে এটা লক হয়ে গেল। এখন আমি এটা আবার পিন দিয়ে খুলে নিচ্ছি। তারপরে কমান্ড হলো যে আমরা যখন এমএস ওয়ার্ডে কাজ করি বা বিভিন্ন রকমের কপি করে থাকি, তখন আলাদা আলাদা করে কপিগুলা যেটা আমরা শেষে করি সেটা পেস্ট করতে পারি। কিন্তু না, এখানে আমরা সারাদিন যে কপি পেস্টগুলো করেছি সেটা এখান থেকে দেখা যাবে। তার জন্য উইন্ডোজ প্লাস ভি চাপ করলে এই যে এখানে একটা টাস্ক বার আমাদের হয়ে যায়। আমি অবশ্যই এখানে যে কিছু স্ক্রিনশট নিয়েছি সেটা দেখেছি, যদি এখানে আমার কিছু কপি পেস্ট থাকতো সেটা দেখাতো। তারপরে রয়েছে আমাদের কম্পিউটারে বিভিন্ন জায়গায় স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হতে পারে, তো স্ক্রিনশট নেওয়ার জন্য উইন্ডোজ শিফট অ্যাশ এই চাপ করলে আমাদের এই উইন্ডোজটা ব্ল্যাক হয়ে গেছে। তো আমি যতটুকু যেখানে স্ক্রিনশট দরকার সেটা নিয়ে নিতে পারি। আবার এখানে একটা প্লাস চিহ্ন আছে, যেমন আমি এই যে এতটুকু স্ক্রিনশট নিতে যাচ্ছি, এটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। তবে এটা কিন্তু ডিফল্টভাবে কম্পিউটার থেকে এই পিকচারের মধ্যে এই স্ক্রিনশট, এই যে এখানে ফোল্ডারগুলো ডিফল্টভাবে একটা তৈরি হয় এবং সেখানে সব স্ক্রিনশটগুলো এখানে জমা হয়। তারপর হলো আরেকটা সুন্দর কমান্ড হলো উইন্ডোজ প্লাস ট্যাব প্রেস করলে তখন আমরা যে কটা ওপেন করা আছে, সাইড ওপেন করা আছে, সেগুলো সব দেখাবে। এটা যখন আমি যেটাতে ক্লিক করবো সেটাতে চলে যেতে পারবো। আমি ডেস্কটপ 3 ওপেন করলে 3তে চলে আসলাম। তারপরে রয়েছে আরেকটা মজার কমান্ড, সেটা হলো উইন্ডোজ প্লাস 1। যখন আমি উইন্ডোজ প্লাস 1 দিলাম তখন আমার 1-এ যেটা ছিল সেটা কিন্তু আমার এখানে চালু হয়ে গেছে। এবং যখন আমি উইন্ডোজ প্লাস 2 দেব তখন এই যে উইন্ডোজ প্লাস 2-তে আমার যে ক্রোম ব্রাউজার আছে সেটা চালু হচ্ছে এবং চালু হতে একটু সময় নিচ্ছে। এভাবে ডেস্ক 2-তে যেগুলো আমাদের পিন করে রাখি সেগুলো সবই উইন্ডোজ, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এভাবে পর্যায়ক্রমে সবগুলো চালু হতে থাকবে। এখন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো, যেমন আমি এই নিউ ফোল্ডারটা এটা এখানে ডিলিট করলাম, তাতে কি হলো আমার এই রিসাইকেল বিনে গিয়ে এটা কিন্তু আবার এখান থেকে আমি দেখতে পারবো যে কি করা হচ্ছে। প্রয়োজনে এটা আবার রিস্টোর আনতে পারবো। কিন্তু আমাদের মাঝে মধ্যে এরকম কিছু গোপন কিছু প্রয়োজন হয়, ডিলিট করার প্রয়োজন হয়, যেটা আমরা কাউকে দেখাতে চাই না। তখন সেগুলো কীভাবে ডিলিট করব? তখন শিফট প্লাস ডিলিট চাপ দিলে কিন্তু তখন যেটা আমি ডিলিট করব, সাপোজ আমি এই ফোল্ডারটা ডিলিট করব, তখন শিফট প্লাস ডিলিট প্রেস করলে এখন যেটা আমি ডিলিট করব এটা কিন্তু আর রিসাইকেল বিনে আসে নাই। কম্পিউটারের বিভিন্ন কাজের জন্যই বা বিভিন্ন সেটিংয়ের জন্য আমাদের মাঝে মধ্যে সেটিং অপশনে যেতে হতো। সেটিং অপশনে যাওয়ার জন্য অনেকগুলো ধাপ পেরিয়ে যেত, কিন্তু এখন কম্পিউটার শর্টকাটের মাধ্যমে আপনি এক মুহূর্তে যেতে পারবেন। তার জন্য উইন্ডোজ প্লাস আই চাপ দিলে কিন্তু আপনার সেটিং অপশনটা চালু হয়ে যাবে।
তারপরেও আমাদের কম্পিউটারের রান অপশনটা চালু করার প্রয়োজন হয়, সেটার জন্য বিভিন্ন ধাপ পেরোতে কিন্তু এটা উইন্ডোজ প্লাস আর চাপ দিলে কিন্তু এই রান অপশনটা চলে আসে। এখান থেকে আমরা সাধারণত যেগুলো করি রিসেন্ট ফাইল এগুলো ডিলিট করে ইত্যাদি করে দিতে পারি, সেগুলো আমাদের জানা আছে। মাঝে মধ্যে আমাদের কম্পিউটারে টাস্ক ম্যানেজারে যাওয়ার প্রয়োজন হয়, তো সেই কারণে টাস্ক ম্যানেজার যাওয়ার অনেকগুলো ধাপ আছে, তো সেটা না করে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে টাস্ক ভিউতে যাওয়া যায়। সেটার জন্য কন্ট্রোল শিফট ইএসসি আমাদের যে বাটন আছে এসকেপ, সেটা প্রেস করলে আমাদের এখানে এই টাস্ক ম্যানেজারে নিয়ে আসবে। তার মধ্যে যে স্টার্টআপে কিছু ফাংশন আছে, এগুলাতে স্টার্টআপ বলতে যেটা বোঝায় সেটা হলো আমাদের কম্পিউটার চালু হওয়ার সময় যে প্রোগ্রামগুলো চালু হয় সেটা। এখানে কি যদি অনেকগুলো প্রোগ্রাম অ্যানাবল দেওয়া থাকে তাহলে কিন্তু কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে। তো যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি চাইলে এখান থেকে কী করতে পারি, এখান থেকে যে ডিজেবল করে দিতে পারি। শর্টকাট হলো আমাদের ডেস্কটপের বিভিন্ন জায়গায় জুম করার প্রয়োজন হতে পারে, তো তার জন্য উইন্ডোজ প্লাস বাটন চাপ দিলে কিন্তু কম্পিউটারের বিভিন্ন অংশ জুম হতে থাকবে, এই যে জুম হতে হচ্ছে। আবার উইন্ডোজ এবং মাইনাস বাটন প্রেস করলে এটা আবার সে আগের অবস্থায় ফিরে যাবে।